জন্য তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো আমার জিকিরের জন্য। তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো কিসের জন্য? আল্লাহর আমার জিকিরের জন্য। অর্থাৎ বোঝা গেল আল্লাহর সবচেয়ে বড় জিকির হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। কোন জিনিসকে প্রতিষ্ঠিত করা? নামাজকে প্রতিষ্ঠিত করা। এটা হলো আল্লাহর সবচেয়ে বড় জিকির। আমরা নামাজ পড়বো নাকি ছাড়বো? কথা বলেন, পড়বো নাকি ছাড়বো? যেহেতু আমরা সুন্নি, যেহেতু আমরা হকপন্থী, যেহেতু আমরা বাতিল না, যেহেতু আমরা ওয়াহাবি না, সেজন্য আমাদের জন্যই হলো নামাজ, আমাদের জন্যই হলো রোজা, আমাদের জন্যই হলো হজ, আমাদের জন্যই হলো কোরবানি, আমাদের জন্যই হলো কোরআন তেলাওয়াত, আমাদের জন্যই হলো জিকির, আমাদের জন্যই হলো যত রকমের ইবাদত দুনিয়াতে আছে। সব রকমের ইবাদত কাদের জন্য? সুন্নিদের নাকি ওয়াহাবিদের? সুন্নিদের। তাহলে আমরা নামাজ পড়তে চাই কিনা? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কোরআন শরীফ আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জিনিসটা মানুষকে সকল প্রকার অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে? নামাজ। আরো জোরে, নামাজ। নামাজ যদি আমরা 5 ওয়াক্ত পড়ি, এই নামাজ আমাদেরকে সুদ খাওয়া থেকে বাঁচিয়ে রাখবে, এই নামাজ আমাদেরকে ঘুষ খাওয়া থেকে বাঁচিয়ে রাখবে, এই নামাজ আমাদেরকে মিথ্যা কথা বলা থেকে বাঁচিয়ে রাখবে, এই নামাজ আমাদেরকে গীবত করা থেকে বাঁচিয়ে রাখবে, এই নামাজ আমাদেরকে যত রকমের খারাপ কাজ দুনিয়াতে আছে মদ খাওয়া থেকে বাঁচিয়ে রাখবে, এই নামাজ আমাদেরকে সব রকমের অশ্লীল এবং খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। কার ডিক্লারেশন? আরো জোরে, আরো জোরে বলেন, আল্লাহ। এখন দেখা যায় আমরা নামাজও পড়ে, অনেকে আছে সুদও খায়, আছে কিনা? নামাজও পড়ে ঘুষও খায়, আছে কিনা? নামাজও পড়ে মিথ্যা কথা বলে, আছে কিনা? নামাজও পড়ে গীবত করে, আছে কিনা? নামাজও পড়ে চুগলখুরি করে, আছে কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। বুখারী শরীফের হাদিস, কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবী নূর নবী নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, চুগলখুর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিছু মানুষ আছে দেখবেন খারাপ টাইপের, তারা এক মুসলমানের কথা আরেক মুসলমানের কাছে বলে, এই জনের কাছে সেই জনের কথা, সেই জনের কাছে এই জনের কথা বলে কি লাগিয়ে দেয়? মুসলমানের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। এই যে চুগলখুরি করে, নবীজি বলেছেন চুগলখুর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমরা নামাজও পড়ি, খারাপ কাজও করি, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের নামাজ কবুল, কথা বলেন, আমাদের নামাজ কবুল হয় না। আমরা অনেকে আছেন নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক মতো করে না, আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আপনি যদি নামাজের মধ্যে রুকু সেজদা না করেন, আল্লাহর কসম, আপনি যদি 20 বছর একটা নামাজ পড়েন, আপনার নামাজ হবে নাকি বাতিল হবে? হবে না। সল্লু কামা রাআইতুমনি উসাল্লি। বুখারী শরীফের হাদিস। নূর নবীজি দয়াল নবীজি নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, আমি যেভাবে নামাজ পড়ি আমাকে ফলো করে করে তোমরা ঠিক সেভাবে নামাজ পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাতিলদের আকীদা হলো, ওয়াহাবীদের আকীদা হলো নামাজের মধ্যে নূর নবীজির চিন্তা করা গরু গাধার চিন্তা করার চেয়ে বেশি খারাপ। নামাজের মধ্যে দয়াল নবীজির চিন্তা করা স্ত্রীর সাথে স্ত্রী সহবাস করার চিন্তার চেয়েও বেশি খারাপ। একটু নাউজুবিল্লাহ পড়েন না। অথচ নামাজের মধ্যে যদি আপনি নূর নবীজির চিন্তা না করেন, আপনি কিয়ামত হয়ে যাবে 1 রাকাত নামাজও পড়তে পারবেন না। আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। আল্লাহ বলেছেন রুকু করো, সিজদা করো। কিন্তু রুকুটা কিভাবে? রুকুটা কি জিনিস? সিজদাটা কি জিনিস? রুকুটা আমরা কিভাবে করব? সিজদাটা আমরা কিভাবে করব? এটা আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন? একটু কথা বলেন, কে শিক্ষা দিয়েছেন? আমাদের দয়াল নবীজি। নামাজের মধ্যে শুধু নবীজির চিন্তা না, নবীজির অনুসরণ। কথা বলেন, কি আছে? নবীজির অনুসরণ আছে। চিন্তা করা বেশি নাকি অনুসরণ বেশি? একটা মানুষকে ফলো করা বেশি নাকি তার চিন্তা করাটা বেশি? আপনি একটা মানুষকে বসে বসে ভাবছেন, সেটা এক বিষয়। আরেকটা মানুষকে আপনি, মানুষটা যেদিকে যাচ্ছে আপনি সেদিকে যাচ্ছেন। লোকটা ডানে গেলে আপনি ডানে যাচ্ছেন, লোকটা বামে গেলে আপনি বামে যাচ্ছেন, লোকটা সোজা গেলে আপনি সোজা যাচ্ছেন। তাহলে কোনটা বেশি? অনুসরণ করাটা বেশি। তো নামাজের মধ্যে বাতিলরা যে বলে নবীজির চিন্তা করা যাবে না, শুধু চিন্তা না, নবীজির নামাজের মধ্যে নূর নবীজির অনুসরণ রয়েছে। নূর নবীজির অনুসরণ ছাড়া একটা লোক কিয়ামত হয়ে গেল 1 রাকাত নামাজ আদায় করতে পারবে না। তো নামাজ পড়তে হবে নূর নবীজির শিখানো পদ্ধতি অনুযায়ী। কি পদ্ধতি অনুযায়ী? নূর নবীজি যেভাবে সিজদা করেছেন, কিভাবে? দয়াল নবীজি যেভাবে সিজদা আমাদেরকে
রুকু শিক্ষা দিয়েছেন, সেজদা শিক্ষা দিয়েছেন, ঠিক সেভাবে আমাদেরকে রুকু সেজদা করতে হবে। রুকু করার সময় একটা লোক নূর নবীজির সামনে 3 বার নামাজ পড়েছে। কতবার? 3 বার। নূর নবীজি বারবার বলেছেন আরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। নূর নবীজি 3 বার তাকে ফিরিয়ে দিয়েছেন, বলেছেন তুমি যাও। আমরা যদি নামাজ পড়ি মসজিদের ইমাম সাহেবের সামনে, একবার নামাজ পড়ার যদি ইমাম সাহেব বলে ভাই আপনার নামাজটা তো হয় নাই, আপনি আবার পড়েন, আমরা রেগে ফায়ার হয়ে যাব। আমি নামাজ পড়লাম, ইমাম সাহেব বলে আমার নামাজ হয় নাই, অথচ আমাদের উচিত ইমাম সাহেব বললে এটার সাথে সাথে পালন করা। তা আমাদের নবীজি তাকে 3 বার পাঠালেন যে তোমার নামাজ হয় নাই। সে বলল ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ কেন হয় নাই? নবীজি বলেছেন তুমি নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক মতো করো নাই। তাহলে আমরা কি বুঝলাম? রুকু সেজদা ঠিক মতো না করলে কিয়ামত পর্যন্ত আপনি আমি নামাজ পড়তে পারবো, আমাদের নামাজ কবুল হবে না। লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সালাতি আবদি লা ইউকিমু ফিহা সুলবাহু বাইনা খুশুইহা ওয়া সুজুদিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নূরানি জবান মোবারক বলে দিয়েছেন যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু সেজদা ঠিকমতো করে না, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সালাতি আবদি, যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু এবং সেজদা ঠিকমতো করে না, আল্লাহ পাক ওই ব্যক্তি নামাজের দিকে দৃষ্টি দেয় না। যে ব্যক্তি নামাজের দিকে আল্লাহ দৃষ্টি, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের দিকে রহমতের দৃষ্টি কে দেয়? আল্লাহ। আমরা সবাই একটু জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে সবাই আল্লাহ। পিছনে বাইরে বলে না, সবাই জোরে বলেন আল্লাহ। আমরা যখন নামাজের নিয়তে দাঁড়াই আমাদের দিকে রহমতের দৃষ্টি কে দেয়? আল্লাহ। তো নবীজি কি বলেছেন? আল্লাহ রহমতের দৃষ্টি দেয়, কিন্তু যে ব্যক্তি নামাজের মধ্যে ঠিকমতো রুকু সেজদা করে না, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সালাতি আবদি, আল্লাহ পাক ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি সরিয়ে ফেলে। তাহলে এটা আমাদের জন্য ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? যেমন আবু দাউদ শরীফের একটা হাদিস শরীফ আমাদের দয়াল নবীজি নূরানি জবান মোবারক বলে দিয়েছেন লা তুজজিউ সালাতু রাজুলি হাত্তা ইউকিমা যাহরাহু ফি রুকুই ওয়াস সুজুদি। নবীজি নূরানি জবান মোবারক বলে দিয়েছেন যে ব্যক্তি রুকু সেজদা ঠিকমতো করবে না তার নামাজ সহি শুদ্ধ হবে না। লা তুজজিউ সালাতু রাজুলি হাত্তা ইউকিমা যাহরাহু ফি রুকুই ওয়াস সুজুদি, রুকু সেজদা ঠিকমতো না করলে আপনার আমার নামাজ সহি হবে না। তাহলে আমরা নামাজ রুকু সেজদা ঠিকমতো করতে চাই কিনা? অনেকে আছে আপনার রুকু করে ঠিকমতো দাঁড়ায় না, এরকম আছে কিনা? রুকুটা করে ঠিকমতো দাঁড়ায় না। মনে রাখবেন রুকু করার পর আপনার পিঠকে সোজা করে দাঁড়াতে হবে, পিঠকে একেবারে সোজা করে দাঁড়াতে হবে। অনেকে আছে সেজদা কয়টা দিই আমরা? এক রাকাতে 2টা। অনেকে আছে একটা সেজদা দিয়ে পিঠ সোজা করে বসে না, পিঠ সোজা, এরকম আছে কিনা? একটা সেজদা দিয়ে একটু মাথাটা তুলে আবার কোথায় চলে যায়? সেজদাতে চলে যায়, পিঠকে সোজা করে সে বসে না। কিন্তু নিয়ম হলো আপনি একটা সেজদা দিবেন, দিয়ে তারপর সোজা হয়ে বসবেন, ধীরস্থিরভাবে বসবেন, তারপর আপনি দ্বিতীয় সেজদা দিবেন। এই জন্য আপনার হাদিস শরীফে রয়েছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাকরাতিল গুরাবি ওয়াফতিরাশিস সাবুই। নবীজির নিষেধ তোমরা সেজদা করার সময় কাকের মতো ঠোকর দিবে না। কাকের খাওয়া আমরা দেখেছি? কাকের খাওয়া আমরা দেখেছি কিনা? কাক যখন কিছু খায় দেখবেন অনেক তাড়াতাড়ি খায়, অনেক তাড়াতাড়ি খায়, মানে মনে হয় যে সে একটা চুরি করছে, চোরের মতো কি খায়? তাড়াহুড়া করে। তো নবীজি বলেছেন, কাকের সাথে তুলনা করেছেন যে তোমরা যখন নামাজের মধ্যে সেজদা দিবে কাকের ঠোকরের মতো তাড়াহুড়ো করবে না। ওয়াফতিরাশিস সাবুই, এবং সেজদার সময় তোমরা এই হাতের এই পুরো অংশটাকে মাটির সাথে বিছিয়ে রাখবে না। মনে রাখবেন সেজদা যখন দিব আমাদের এই হাতের তালুটা কই থাকবে? মাটির সাথে। 2 হাতের তালু থাকবে মাটির সাথে, আর এই অংশটা থাকবে, কথা বলেন, এই অংশটা থাকবে উপরে। কার হুকুম? দয়াল নবীজির। কার হুকুম? ইদা সাজাদাতা ফাদা কাফাইকা ওয়ারফা মিরফাকাইকা। নামাজের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমরা রুকু করি, সেজদা করি, সালাম, যা যত কিছুই করি সব নূর নবীজির হুকুম, নূর নবীজির অনুসরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নূর নবীজি কি বলেছেন? ইদা সাজাদাতা, যখন তুমি কি করবে? সেজদা করবে। ফাদা কাফাইকা ওয়ারফা মিরফাকাইকা, তুমি হাতের তালু 2টাকে মাটির সাথে
মিশিয়ে রাখবে আর এই জায়গাটাকে মাটি থেকে উপরে তুলবে। তাহলে এগুলো নিয়ম মানার দরকার আছে কিনা? ইদা সাজাদাল আব্দু সাজাদা মাআহু সাবআতু আতরাফ ওয়াজহাহু ওয়া কাফাহু ওয়া রুকবাতাহু ওয়া কদামাহু। আরেকটা বিষয় ভাই আমার, আমরা সেজদা দেওয়ার সময় আমাদের আঙ্গুল, পায়ের আঙ্গুল কয়টা? 2 পায়ের আঙ্গুল 10টা। অনেকে আছে আঙ্গুলের পেট আছে কিনা? পেট আছে কিনা? এই পেটগুলিকে কি করতে হবে? জমিনের সাথে। অনেক মানুষ দেখবেন, যদি 100 জন মানুষ পড়ে, আপনি যদি অবজার্ভ করেন দেখবেন 98% মানুষ লাগায় না মাটির সাথে। কিন্তু নূর নবীজির নির্দেশ কি? যে সেজদা করার সময় আপনার যে পায়ের আঙ্গুলগুলো আছে, এই আঙ্গুলের প্যাডগুলোকে আপনাকে কোথায় লাগাতে হবে? মাটির সাথে। তো ভাইরা মা, আপনাদের কাছে অনুরোধ, এক ওয়াজে কোনো বক্তা এসে সব কিছু আপনাদেরকে শিখাতে পারবে না। আপনাদের উচিত শিক্ষার কোনো একটা, আমরা স্লোগান জানি, শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই পড়তে যাই। আমাদের উচিত আমাদের নামাজের নিয়মকানুন যেগুলো আছে এগুলো আমাদের যে মসজিদের যে ইমাম সাহেব আছেন ওনার কাছে গিয়ে ডেইলি 1 ঘন্টা যদি আমরা পড়ি, পরে আমাদের নামাজের নিয়মকানুনগুলি সব শেখা দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? কারণ নামাজের নিয়মকানুনগুলি যদি আমরা মেনটেন না করি, নূর নবীজি শেখানো পদ্ধতি অনুযায়ী যদি আমরা নামাজ না পড়ি, আমরা যতই নামাজ পড়ব আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই যে একটা লোক নূর নবীজির সামনে 3 বার নামাজ পড়েছে, নূর নবীজি 3 বারই বলেছেন তোমার নামাজ হয় নাই। ভাইয়ের আমার, সেজন্য আমাদেরকে প্রপারলি এবং পারফেক্টলি নামাজের নিয়ম কানুনগুলো মেনে নামাজ পড়ার দরকার আছে কিনা। আর আমরা যখন নামাজ পড়ব আমাদের মনে কি থাকবে? যে আমি রুকু করছি নূর নবীজির শিখানো পদ্ধতি অনুযায়ী, আমি সেজদা করছি নূর নবীজির শিখানো পদ্ধতি অনুযায়ী, আমি নামাজের যে অ্যাক্টিভিটিসগুলো করছি নূর নবীজির হুকুম অনুযায়ী করছি সুন্নি হিসেবে। এটা আমাদের জন্য শান্তিদায়ক কিনা? কথা বলেন, শান্তিদায়ক কিনা? এটা আমাদের জন্য একটা শান্তি যে নামাজের মধ্যে, নামাজটা আমরা করি কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, যত মাহফিল, যত ইবাদত আছে আমরা করি কার খুশির জন্য? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমরা দুনিয়াতে যত ইবাদত আছে, এই যে আজকে এই মাহফিল আপনারা অ্যারেঞ্জ করেছেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব কাফেলা উদ্যোগে আজকের এই মাহফিল কার খুশির জন্য? কথা বলেন, কার খুশির জন্য? এই যে নামটা মাশাআল্লাহ কি সুন্দর, হাসান হুসাইন, 2 ভাইয়ের নাম, ঠিক কিনা? আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতা ইয়ামিনাত দুনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, হাসান হুসাইন যা দুনিয়ার 2টা সুগন্ধি ফুল। কি ফুল? জান্নাতের যুবকদের সরদারকে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। জান্নাতি সমস্ত যুবকদের সরদার হলো ইমাম হাসান এবং হুসাইন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কার সন্তান? ফাতেমা এবং রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাওলা আলীর সন্তান। কিন্তু নূর নবীজি, দয়াল নবীজি ওনাদের 2 জনকে কেমন আদর করতেন, তিরমিজি শরীফের কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে রয়েছে। দয়াল নবীজি আমাদের মা ফাতেমাকে ডেকে বলতেন উদঈলি ইবনাইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি বলতেন, হাসান, আমার 2 ছেলেকে আমার কাছে নিয়ে আসো। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নূর নবীজি কি বলতেন? আমার ছেলে বলতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন আরেকটা হাদিস শরীফে দয়াল নবীজি নূর নবীজি নুরানি জমান মুরব্বি বলে দিয়েছেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে ইশারা দিয়ে, হাদানি ইবনাইয়া ওয়া ইবনা ইবনাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদানি ইবনাইয়া ওয়া ইবনা ইবনাতি আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি নূর নবীজি নুরানি জমান মুরব্বি বলে দিয়েছেন, হাসান হুসাইন আমারও সন্তান, আমার মেয়েরও সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে কি কোনো গুনাহ আছে? এই জমিন থেকে আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। দয়াল নবীজি নূর নবীজি মুসলিম শরীফের হাদিস নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামআনে আও তামউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে অথবা একবার আলহামদুলিল্লাহ বলবে, এই জমিন থেকে আকাশ পর্যন্ত মাঝখানের যে বিশাল 500 বছরের রাস্তা, এই জায়গাটা ছোট। 500 বছরের রাস্তা, এই জায়গাটা ছোট নাকি বড়? বড়। পুরাটা জায়গাকে আল্লাহ পাক নেকে ভর্তি করে, সওয়াবে পরিপূর্ণ করে
আপনার আমার আমল নামায় দিয়ে দিবে, যদি মাত্র আমরা একবার সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যতবার বলবেন ততবার এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দিতেই থাকবে। আমরা সওয়াব চাই কি না? তাহলে সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কি বলছিলাম? নূর নবীজি কি বলতেন? হাসান হুসাইন আমারও সন্তান, আমার মেয়েরও সন্তান। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ আমি হাসান হুসাইনকে ভালোবাসি। ওয়া আহিব্বাহুমা, হে আল্লাহ আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তুমিও হাসান হুসাইনকে ভালোবাসো। ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, এবং কিয়ামত পর্যন্ত যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো। এখন এই যে ব্যবস্থাপনা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব কাফেলা, তারা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি দেখে এই নামে সংগঠনটা, ভালোবাসা দেখে সংগঠনটা করেছে নাকি ভালোবাসে না দেখে করেছে? মান আহাব্বা শাইআন আকতারা যিকরাহু, যে যে জিনিসকে ভালোবাসে তার জিকির বেশি করে। তারা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসে দেখেই তাদের নামে কাফেলাটা করেছে, ঠিক কি না? তো নূর নবীজি কি দোয়া করেছেন? আল্লাহ আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তুমিও হাসান হুসাইনকে ভালোবাসো, আল্লাহ কিয়ামত পর্যন্ত হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসো। তাহলে আমরা যদি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি, আমাদেরকে ভালোবাসবে কে? আল্লাহ নামটা সবাই জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। দয়াল নবীজি মা ফাতেমা কি বলতেন? বলতেন উদঈলি ইবনাইয়া, হে ফাতেমা আমার দুই সন্তান হাসান হুসাইনকে আমার কাছে নিয়ে আসো। ফায়াশুমুহুমা ওয়া ইয়াদুমুহুমা ইলাইহি, তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নূর নবীজির দয়াল নবীজির কাছে নিয়ে আসতেন, নূর নবীজি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জড়িয়ে ধরতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করতেন? দুই ভাইকে জড়িয়ে ধরতেন। ফায়াশুমুহুমা ওয়া ইয়াদুমুহুমা ইলাইহি, এবং নূর নবীজি তাদের শরীরের, নূর নবীজির নুরানি নাক মোবারক দিয়ে, কি দিয়ে? নুরানি, আমাদের নবীজির নূর না মাটি? কথা বলেন নূর না মাটি? এই বিশ্বাস আমাদের আছে? ডেফিনেটলি আমাদের নূর নবীজি বলেন নূর, লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। নূরের ব্যাখ্যাতে জালালউদ্দিন সিউতি উনি বলেছেন, নূরটাকে জালালউদ্দিন সিউতি আপনাদের এলাকার মসজিদের খতিব সাহেবের মতো আলেম নাকি? বাংলাদেশে কোনো আলেমের মতো? বর্তমানে ওনার মতো সারা বিশ্বে ওনার মতো কোনো আলেম আছে? আপনারা যাদের বয়স 50-60, কত ওয়াজ মাহফিল শুনেছেন কিনা? কত বক্তাকে আপনারা দেখেছেন? বক্তা যদি 2 ঘন্টা ওয়াজ করে, সাপোজ 2 ঘন্টার মধ্যে সে ধরলাম সে 50টা হাদিস বলেছে, কয়টা হাদিস? বা 30টা বা 40টা, যাই বলুক, বা 50 বছরে আপনি ধরেন শত শত মাহফিলে 1-1.5 হাদিস শুনেছেন। দেখবেন সব বক্তাই কি বলে? মতন বলে। কি বলে? মতন বলে। কি বলে? কথা বলেন, কি বলে? মতন বলে। আর জালালউদ্দিন সিউতি কেমন আলেম ছিলেন? বা সনদ, কি সনদ? বা সনদ, উনি 2 লক্ষ হাদিসের হাতে ছিলেন। সারা বিশ্ব খুঁজলে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলে বর্তমানে পাওয়া যাবে। বা সনদ সহকারে উনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এরপর উনি বলেছেন ওয়ালাউ ওয়াজাদতু আকতারা লা হাফিজতু, লাম তাকিদ ওয়ালাউ ওয়াজাদতু আকতারা লা হাফিজতু, আমি যদি দয়াল নবীজির আরো হাদিস পেতাম আমি আরো বেশি মুখস্থ করতাম। সেই জালালউদ্দিন সিউতির তাফসিরে জালালাইন, 2 জালালের তাফসির। কয় জালালের তাফসিরে কি রয়েছে? যে নূরের ব্যাখ্যাতে এসেছে নূর হলো আমাদের দয়াল নবীজি, নূর নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা জালালউদ্দিন সিউতিরটা মানব নাকি বর্তমান যারা বাতিল ওহাবি আছে তাদেরটা মানব? তারা তো বা সনদ, এলমিয়ানার দিক থেকে যদি দেখা হয়, তারা বা সনদ 500 হাদিসও বলতে পারবে না। যদিও পারে, 500টা হাদিস বলতে গেলে ভুল হবে 5000। কয়টা ভুল হবে? 5000। তা আমরা কাটটা মানব? জালালউদ্দিন সিউতিরটা, ঠিক কিনা? উনি ব্যাখ্যা করেছেন আমাদের দয়াল নবীজি, নূর নবীজি হলেন নূর। আমাদের নূর নবীজি নূর ছিলেন দেখে লাম ইয়াকুনা যিল্লুন ফিশ শামসি ওয়ালা কামার, চাঁদ এবং সূর্যের আলোতে আমাদের দয়াল নবীজির, আমাদের নূর নবীজির ছায়া পড়ত না। সুবহানাল্লাহ বলবেন না? তো আমাদের নূর নবীজি ইদা তাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস,
ইদা তাকাল্লামা রাসূলুল্লাহ, আমরা যদি কথা বলি মুখ দিয়ে নূর বের হয়, ঠিক কিনা? আমরা কথা বললে নূর বের হয় না? আসেন এদিকে 2-4 জন, নূর বের হয়? সারা পৃথিবী খুঁজতে পাওয়া যাবে? কি বের হয়? একটা হাওয়া বের হয়। যেই হাওয়াটা বের হয় এটা দুর্গন্ধ, মানুষের কাছে এটা কি দুর্গন্ধ। আমরা ডেইলি ব্রাশ করতে হয়, ঠিক কিনা? না হয় মানুষ গন্ধ পায়। অথবা মাঝে মাঝে থুতু বের হয়, এই থুতুটা অন্যজনের জন্য কি এম্বারাসিং, এটা কি বিরক্তিকর একটা বিষয়। আপনার কিন্তু আমাদের ইদা তাকাল্লামা, তিরমিজি শরীফের কিতাবুশ শামাইল অধ্যায়ের মধ্যে রয়েছে ইদা তাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়া কান্নূর, জোরে বলেন না সুবহানাল্লাহ, ইয়াখরুজু মিন বাইনি সানাইয়াহু, আমাদের